আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানের সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামলে তাকে আটক করা হয়। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। সুলতান মনসুর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক আগ থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে রিট আবেদন হয়েছে আদালতে। আবেদনের এই হত্যা মামলার তদন্তভার পিবিআইকে দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে গতকাল সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরকে আলোচিত এই মামলার আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য রয়েছে। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকারের প্রস্তুত হলেই নির্বাচনের আয়োজন করবে। হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টা। নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, এই সংকট সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা খুবই প্রয়োজন। To do it as quickly as possible, because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. Our dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts will be very important in policy making. We took them. প্রশাসনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় 6 বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা এক দাপ্তরিক আদেশে সাইদা মুনাকে দায়িত্বভার ছেড়ে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে। BCS পররাষ্ট্র ক্যাডার 11তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের 26 ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে 3 বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন হয় তিনি 2018 সালে 30 নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিল। ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলছেন বলে অভিযোগ রয়েছে। সাইদা মুনা লন্ডনে হাই কমিশনারের নিয়োগ পাওয়ার আগে থেকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুরা দেশে যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তা গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। তার দাবি, ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ থাকবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড
তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সব কিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। 1.5 দিন পর কানপুরে মাঠে গড়ালো ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলা। 3 উইকেটে 107 রান নিয়ে আজ খেলা শুরু করে সফরকারীরা। 40 রান নিয়ে মমিনুল হক আর 6 রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে মুশফিকুর রহিম। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলের 112 আর নিজের 11 রানে বোম্বার বলে বোল্ড হন তিনি। এরপর লিটন দাসকে ফেরান মোহাম্মদ সিরাজ। দলীয় 107-এ সাকিব আল হাসান প্যাভিলিয়নে ফেরেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের স্পেনে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 198 রান। ব্রিস্টলে বৃষ্টি আইনে পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে 49 রানে হারিয়ে 3-2 সিরিজে জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 309 রানে অল আউট হয় স্বাগতিক দল। বেন ডেকেটের ব্যাট থেকে আসে 107 রান। এছাড়া হ্যারি ব্রুক খেলেন 72 রানের ইনিংস। জবাবে 20 ওভার 4 বলে অজিরা ও 2 উইকেটে 165 রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে বৃষ্টি আইনে 49 রানে এগিয়ে থাকার জয় নিশ্চিত হয় সফরকারীদের। ম্যাচ ও সিরিজ সেরা হন ট্রেভিস হেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে 3-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড হবে। ওল্ড ট্রাফোর্ডে জন সোটের শটে 3 মিনিটেই গোল হজম করে রেড ডেভিলরা। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিক শিবিরে বিপদ বাড়ে 42 মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখালে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোলুসেভিস্কি স্পারদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সোলাঙ্কি 77 মিনিটে ম্যানচেস্টারের জালে তৃতীয়বারের মতো বল পাঠান। এ নিয়ে মৌসুমে 6 ম্যাচের 3টিতেই হেরে চাকরি হারানোর শঙ্কায় পড়েছে কোচ এরিক টেন হাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।